আসসালামু আলাইকুম। খলিফা টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে টেকনিক্যাল রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। বিশেষ করে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিষয়ে আমি বেশি ভিডিও আপলোড করে থাকি। আমি এর আগে একটি প্লেলিস্ট তৈরি করেছি, সেখানে এখনো নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি আরডিনোর উপরে। আরডিনোর 0 থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত আমি আরডিনোর সাথে বিভিন্ন ধরনের ডিভাইস কানেক্ট করে আপনাদের প্রোগ্রাম করে দেখাচ্ছি, হার্ডওয়্যার কিভাবে কানেক্ট করতে হয় সেগুলো দেখাচ্ছি এবং ছোটখাটো প্রজেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি আজকে একটি নতুন প্লেলিস্ট নিয়ে আপনার সাথে আলোচনা করব। প্লেলিস্টের নাম হলো বেসিক ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের যে কাজগুলো হয়ে থাকে, সেখানে বেসিক লেভেলে যে কাজগুলো থাকে সেগুলো আমি আপনাদের দেখানো শুরু করব। যেহেতু আমার মূল টার্গেট হলো আমি পিএলসি, এইচএমআই, ভিএফডি নিয়ে কিছু প্লেলিস্ট তৈরি করব, বিভিন্ন ব্র্যান্ডের পিএলসি লেয়ার ডায়াগ্রাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাদের এই যে বেসিক ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন যে কাজগুলো হয়ে থাকে আপনাদের এগুলো জানার প্রয়োজন। এই জন্য আমি ফার্স্টে যে এই বেসিক ইন্ডাস্ট্রি অটোমেশন নামের একটি প্লেলিস্ট তৈরি করেছি। এখানে ইন্ডাস্ট্রি লেভেলে যেসব কাজগুলো হয়ে থাকে সেখানে বেসিক যে ডিভাইসগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে বেসিক যে ডিভাইসগুলো হয়ে থাকে সেগুলো কি হয়ে থাকে, সেগুলো হতে পারে টাইমার, সেটা হতে পারে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, সেটা হতে পারে রিলে, সেটা হতে পারে পুশ সুইচ। এরকম যে বেসিক যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো নিয়ে কিভাবে কন্ট্রোলিং করতে হয়, মোটর কন্ট্রোলিং কিভাবে করতে হয়, স্টার ডেল্টা কন্ট্রোলিং কিভাবে করতে হয়, ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলিং কিভাবে করতে হয় এবং ডল স্টার্টার কিভাবে তৈরি করতে হয়, এই যে বিষয়গুলো আছে এগুলো আমি এই বেসিক ইন্ডাস্ট্রি অটোমেশন যে প্লেলিস্ট আছে সেখানে শেয়ার করার চেষ্টা করব এবং আমি নিয়মিত আপনাদের ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এই যে ভিডিওগুলো আমি তৈরি করব এই ট্রেনার বোর্ডের মাধ্যমে। এখানে একটা ট্রেনার বোর্ড দেখতে পাচ্ছেন। এখানে এই ট্রেনার বোর্ড যদি আমি আপনাদের সাথে আলোচনা না করি তাহলে পরবর্তী বিষয়গুলো আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। যেহেতু আমি পরবর্তী ম্যাক্সিমাম ভিডিও মানে ইলেকট্রিক্যাল রিলেটেড, ইন্ডাস্ট্রি অটোমেশন রিলেটেড যে ভিডিওগুলো আমি তৈরি করব, ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি তৈরি করব এই ট্রেনার বোর্ডের উপরে। তো সেক্ষেত্রে আমি আপনাদের এই ট্রেনার বোর্ড সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে কিছু সেকশন দেখতে পাচ্ছেন, এটা আমাদের পাওয়ার সেকশন। এখানে আমাদের এসি ভোল্টেজ এখানে আমি ইন করবো 220 ভোল্টেজ। আর এখানে একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন। আমি এখানে এই পাওয়ার সাপ্লাই থেকে 4 থেকে 24 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্টেজ নিতে পারবো। আমরা যখন যে কার্যক্রমগুলো করবো বা যে এক্সপেরিমেন্ট করবো সেখানে যদি ডিসি ভোল্টেজ প্রয়োজন হয় তখন এই পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে আমরা ডিসি ভোল্টেজ নিতে পারবো। এখানে একটা কম্বাইন সকেট বোর্ড দেখতে পাচ্ছেন। এটাই আমি যদি কোনো প্রয়োজন হয়, যদি কখনো কাজ করার জন্য বা আমাদের প্রজেক্ট করার জন্য যদি কোনো প্রয়োজন হয় তখন আমরা এই কম্বাইন সকেটটি ব্যবহার করে থাকবো। এখানে একটা সিজ ল্যাম্প দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা এখানে এক্সপেরিমেন্ট করবো, এখানে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সেফটি নেওয়ার জন্য আমরা এখানে সিজ ল্যাম্প ইউজ করবো। এক্সপেরিমেন্ট করার সময় যদি কোনো শর্ট সার্কিট হয় তখন আমাদের এই সিজ ল্যাম্পটি প্রোটেকশন দিবে। এবার এখানে দেখতে পাচ্ছেন 3টি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, একটি রেড, একটি ইয়েলো, একটি ব্লু। এটি অ্যাকচুয়ালি আমাদের দেখবেন যে ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি 3টি ইন্ডিকেটর ব্যবহার করা হয়। একটি হলো কি রেড, ইয়েলো, ব্লু। কারণ এই 3টি ব্যবহার করার কারণ হলো আমাদের যে ফেজ থাকে, 3টি ফেজ থাকে 440 লাইনে, 3টি ফেজকে আমরা ইন্টিগ্রেট করি কি রেড কালার, ইয়েলো কালার এবং ব্লু কালার। এই জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে এই 3টি কালার বেশি ব্যবহার করা হয়ে থাকে লোড চালানোর জন্য। অ্যাকচুয়ালি আমরা যখন এক্সপেরিমেন্ট করবো তখন যে লোড ব্যবহার করবো সেই লোড ব্যবহার করার জন্য আমি এই 3টি ল্যাম্প এখানে ব্যবহার করে থাকবো। ওকে, এখানে একটি চ্যানেল দেখতে পাচ্ছেন, একটি চ্যানেল লাগানো আছে, ডার্ক চ্যানেল। আমাদের ইন্ডাস্ট্রিতে যেসব ডিভাইস গুলো ব্যবহার করা হয়ে থাকে যেমন ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এগুলো আমাদের এই চ্যানেলের উপর বসাতে হয়। টাইমার বেস, রিলে বেস, আর এই যে পিএলসি দেখতে পাচ্ছেন, পিএলসি আমাদের এই যে এরকম চ্যানেলে বসানো হয়ে থাকে। এছাড়াও যে আমাদের সিমেন্সের পিএলসি গুলো থাকে, যে 7200 একটি পিএলসি দেখতে পাচ্ছেন, এটাও আমাদের চ্যানেলে বসানোর জন্য এই চ্যানেলগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো ইন্ডাস্ট্রিতে দেখবেন যে প্যানেল বোর্ডে ইকুইপমেন্ট গুলো লাগানোর জন্য বা আমাদের যে ইন্ডাস্ট্রিতে ডিভাইস গুলো ইউজ করা হয়ে থাকে সেগুলো লাগানোর জন্য এরকম চ্যানেল ইউজ করা হয়। আমি এখানে চ্যানেল বসিয়ে নিয়েছি যাতে আমাদের যে ডিভাইস গুলো আমরা ওয়ারিং করবো সেগুলো এখানে বসিয়ে কাজ করতে পারি। ওকে, এখানে যে সেকশন দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের দুটি ইন্ডিকেটর আছে, একটি হলো গিয়ে রেড আর একটি হলো গ্রিন। কারণ যখন আমাদের কোন একটা লোডের স্ট্যাটাস দেখা হয় যে সে কোন স্টেজে আছে, সে কি রানিং অবস্থা আছে নাকি স্টপ অবস্থা আছে, তখন আমাদের দুইটি ইন্ডিকেটর ব্যবহার করা হয়ে থাকে। এটা হলো সবুজ কালার, একটি রেড কালার। এবং এখানে দুটি সুইচ দেখতে পাচ্ছেন, এটা পুশ সুইচ। এই পুশ সুইচ দিয়ে আমরা ইন্ডাস্ট্রিতে যত প্যানেল বোর্ডের সুইচ দেখতে পাবেন ম্যাক্সিমাম সুইচ হয়ে থাকে পুশ সুইচ। এবার টোগল সুইচ থাকে, তো ওগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো। এখানে দুটি পুশ সুইচ আছে, একটি হলো গ্রিন কালার, একটি রেড কালার। গ্রিন কালার দিয়ে আমাদের মোটর চালানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে আর রেড কালার মোটরটি স্টপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এই সুইচ কিভাবে আমাদের কানেক্ট করতে হয়, এর এনও এনসি কিভাবে কাজ করতে হয় আমি আপনাদের সব স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখানে একটা সেন্সর দেখতে পাচ্ছেন, ফটো সেন্সর। এই ফটো সেন্সরের মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রি লেভেলে কিভাবে সেন্সর ইউজ করা হয়ে থাকে এবং সেন্সর কিভাবে আইসিং করতে হয় এগুলো আমরা এখানে দেখার চেষ্টা করবো। তো অ্যাকচুয়ালি এই যে ট্রেনার বোর্ডে দেখতে পাচ্ছেন, এই ট্রেনার বোর্ডের মাধ্যমে ছোটখাটো ইন্ডাস্ট্রিয়াল যে রিলেটেড কাজগুলো হয়ে থাকে সেই ধরনের কাজগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে যাতে প্রেজেন্ট করতে পারি সেভাবে আমি এখানে মডিফাই করে নিয়েছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন বা আমি আপনাদের কাছে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারি। তো যারা এই ইন্ডাস্ট্রি লেভেলের কাজ বা শিখতে চান বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন যে কাজগুলো হয়ে থাকে, বেসিক যে কাজগুলো শিখতে চান বা
অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো ডিভাইস নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।